ইলেকশনের জন্য বডি ক্যামেরা দিতে হবে, এক্ষুনি কয়েকশো কোটি টাকা লাগবে, সেটা যদি কতক্ষণ বসতে হলো। যা হোক, অর্থনীতি তো অনর্থনীতি যেটা একটু বলছে, অর্ডিনারি বিজনেস প্ল্যান, এই অর্ডিনারি বিজনেস লাইফের মধ্যে আমাদের কাছে আমি আনন্দ ফজলুল গানের সময় তাকে পড়িয়েছিলাম আমি, ছাত্রের কীর্তি গুরুর চেয়ে বেশি, গুরু আর বিদ্যা শিখেছে ভালো এবং ভালো লেখে, ভালো বলে, সেজন্য আমি একসাথে আমরা নরসালকে পড়িয়েছি। আজকে যে বইটা দেখলাম এটা খুব হালকা ভাষায়, এই অঙ্ক টঙ্ক নাই কিছু, আবার প্রজেক্ট ফিজিবিলিটি এগুলি করতে অঙ্ক টঙ্ক, তার দু একটা এক্সাম্পল আমি আবার আমার বিজনেস করতে ব্যবহার করেছি বিজনেস ফোরকাস্টিং এর জন্য। অতএব অনেকে সর্বোপরি ওনার মানে সেই অর্থনীতি সহজ ভাষায়। আমার হঠাৎ মনে পড়লো একটা বই, সে গ্রুপম্যানের বই বিল্ডিং প্রসপ্যারিটি। আমি পড়ার পর কোথাও অঙ্ক টঙ্ক ফর্মুলা নাই, যারা দেখেছেন, কিন্তু একটা কঠিন কথাবার্তার জন্য আছে, সাপ্লাই সাইড ইকোনমিক্স তো অনেকটা তাই, অঙ্ক টঙ্ক নাই, কিন্তু অনেক কঠিন কথাবার্তা, অনেক সত্য ভাষণ আছে, বিচিত্র রকম বিষয়। প্রথমেই আমি কিনসের, সেটা আমার একটা ফেভারিট কোটেশন, practical men who think that they're free from the intellectual, probably slaves of some defunct economists, generally theoretic আছে। এই যেটা বললো যে এই অর্থনীতিবিদ, মৃত অর্থনীতিবিদ, জীবিত অর্থনীতিকে পারতাম না, জীবিত অর্থনীতিবিদের গালিগালাজি খাইব না, আমি খাই প্রত্যেকদিন অলমোস্ট প্রচুর গালিগালাজ খাই, কোন পথে চলে যাচ্ছি, বিপদে চলে গেছি, যাই হোক এটা চেষ্টা করছি আপনি কিছু এর মধ্যে করতে। তবে এটা ঠিক যে ওই যে সেগুলো যে আছে এগুলো খুব প্র্যাকটিক্যাল, মানে এটা আমাদের খুব আমাদের প্রত্যেকটা বিষয়ে টাচ করে। একটা বিষয় থেকে আমরা যে আমি যদি অর্থ বাজেট দিতে পারতাম, সেটা বলতে যেহেতু আমাদের বিচার দিত, আর এটা খুব ভালো বাজেট দিয়েছে মনে। তো একটা কিছু আমার অর্থস্ফীতি 50% বেশি দাম করতে পড়েছে আরো কম। আমি প্রথমেই বলি যেমন 120 পাতা, সে প্রকাশ খাওয়া 155 পাতা, আমরা 4-5 গ্লাস পানি খেয়েছেন বসে বসে, আর আমি বইটি বিশ্লেষণে কতগুলো কথা বলবো, আমি ইচ্ছা করে বলতে 50-60 সেটা হয়নি। তার মধ্যে তো ওই 12 পৃষ্ঠা স্তুতি বাক্য, 15 পৃষ্ঠা দেশের বাংলাদেশ, অদ্বীপ, এতটুকু নদী, আমরা যেমন লিখি, আমাদের থিসিস বেশিরভাগ পাই। আমি ভিয়েতনামে 5 বার গেছি, যতবার গেছি 3 পৃষ্ঠার বেশি কোনো রিপোর্ট নাই। আর আমাদের রিপোর্টে 15 পৃষ্ঠা ইন্ট্রোডাকশন বাংলাদেশ সম্পর্কে, গাছপালাতে সুন্দরবন, দক্ষিণে এসেছি, তারপর 12 পাতা ইন্ট্রোডাকশন, আরো অনেক কিছু, শেষে 10 পাতা অ্যানালাইসিস, 25 পাতা রিপোর্ট রিকমেন্ডেশন। তা আমাকে ভাই বন্ধু তোমরা এত রিকমেন্ডেশন দরকার, কোনো তো কিছু করে আমাদের ভালো বেশি। তবে যে বাজেটে বলেছি যে ছোট কাজে পাওয়া উচিত, মানে কিছু লোককে বোর্ড করে দেয় আর কি। তবে একটা জিনিস লক্ষ্য করার মতো যে আমরা যে সময়ে, আমি সরকারের দায়িত্ব নিয়েছি, খুব শিক্ষিত বিশদ বর্ণনা আমি ভেতরে ব্যাপারটা পারবো জানি, দেশের দোকানে পাওনা টাকা দেওয়া হয় নাই, কত কিছু শোধ করেছিল, একেবারে কিছুই হচ্ছে না। মাঝে আমি দেখি আমার অনেক ছাত্র আছে, কিছু হচ্ছে না, তো কিছুই দেখতে পাচ্ছি না, বেঁচে আছে তো যথেষ্ট। এবং বাংলাদেশের মতো জায়গায় বেঁচে থাকা সরকার আছে, কিন্তু কম না। এবার কৃতিত্ব সাধারণ মানুষ, এটা আমাদের না, আমরা সহায়ক মাত্র, আমরা চেষ্টা করছি করার। একটা জিনিস আমার মনে পড়ছে যে আমরা অনেক সময় নিজেকে রিডান্ডেন্ট ফিল করছি। রিডান্ডেন্ট ফিল করতে হচ্ছে সবচেয়ে বড় কর্ম, যে আমি না থাকলে চলবে দেশ, বা আমি যদি কিছু নাই করে আরেক জন্য করি। এই জন্য আমার মনে পড়ে ডাক্তার আহমেদ খান সমাজে একটা ছোট্ট কলম লিখতেন, তার বিটাচি বলে, জানি না শ্রীলঙ্কার ফেমাস, এক পাতা একটা লিখেছিলেন যে ডাক্তার খান কি ছিল, আপনি তো দেখছেন, আমি তো ওনার সাথে কথা বলেছেন, উনি
লাস্টে তখন তার টিভিটা কে বলে প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম, আমার এখন মাঠে যেতে হবে। মানে আক্তার আহমেদ খানের কন্ট্রিবিউশন দুইটা, কৃষককে বলতে সে এমন ভাবে জাগ্রত করলো যে আমার সময় নষ্ট করো না, আমার খেতে যেতে হবে, ধান বুনতে হবে, সেটা দ্যাট ইজ হোয়াট পার্সন হি। মানে অর্থাৎ আমাদের সবাইকে কিন্তু এই উপলব্ধি থাকা দরকার যে আমি সব, আমি আমিটা তো সবসময় খারাপ জিনিস, আমরা বলা উচিত সেটা। ওদের আমাকে আবার এখন মনে করেন আমি সাধারণত আমি আমাকে বলতে না, আমরা বলি কোনোদিন আমি বলবো না, সবসময় উই, এটা সবচেয়ে বড় একটা ইস্যু আর কি। আমি তো মনে করি কিছু কাজ করে না। এখন এখানে আবার সে ফজল কবির এমন কিছু নাই যে বলে যে, তবে একটা জিনিস যে অর্থনীতির মূল ইসে এটা রাজনীতি, রাজনীতি সমস্ত কিছু নির্যাস আমরা এখন টের পাচ্ছি। এই সংস্কার বলি, তারপরে এই মেথডগুলো কিছু করা, রাজনৈতিক ইচ্ছা এবং রাজনৈতিক সাপোর্ট, এবং রাজনীতি মানে কি বক্তৃতা না, বড়ের মধ্যে বক্তৃতা না, রাজনীতি মানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, দেশের প্রতি দরদ, দেশের প্রতি মমতা, সেটা হলো রাজনীতি। প্রথমত দেশপ্রেমে, দেশের জন্য কাজ করা, আজ বিশ্বের অন্যান্য দেশের জন্য, হিউম্যান দেশের জন্য, সেটা হলো রাজনীতি। রাজনীতি মানে না যে কোনোভাবে ক্ষমতায় গেলাম কিছু করলাম, রাজনীতি। রাজনীতি মানুষের দিক, যদিও রাজনীতি বলে কিন্তু যেটা মানুষের জন্য। অর্থাৎ কোনো কিছু করতে গেলে কিন্তু আমাদের এই রাজনীতি, সেগুলো কিন্তু আমি সংস্কার ব্যাপারে আমার বন্ধু বান্ধব দু একজন রাজনীতিবিদ আছে, রোজবদ্ধই আছে, আমি দেখো এগুলো করছি, তোমরা তো ঠিকঠাক এগুলো কি ক্যারি আউট করবে নাকি, নিঃসন্দেহে ভালো কাজ করে করবে, আমরা চেষ্টা করছি, ভুল করছি অত, কিন্তু ভালো যেগুলো ছিল তোমরা দয়া করে ক্যারি আউট করো, কারণ এগুলো কিন্তু সবার জন্য আমরা চেষ্টা করছি, এবং ওদের ইসে ছাড়া কিন্তু আমরা যেহেতু করছি কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে, এবং সেটা ইকোনমিক্যাল ডেড ওয়েট লস, যা আমরা করি সেটা বিফলে যাবে, তাই না, জিরো, মানে একটা বিরাট। অতএব এই রাজনীতিবিদ ছাড়া মানে রাজনীতি সে ছাড়া হবে না, কিন্তু রাজনীতিবিদ আপনি রাজনীতি নিয়ে থাকবে, ভ্যালু মূল্যবোধ এথিক্স থাকবে না, মানুষের প্রতি দরদ থাকবে না, সেটা আমার না। মানে রাজনীতি মানে উঠলাম পরে ক্ষমতায় উঠলাম, তারপরে যে একটা রাগ করলাম, সেটা না। রাজনীতি হলো আপনার মমত্ববোধ, স্বার্থপরতা বা এমপ্যাথি, সেটা হচ্ছে বড় জিনিস। এই জিনিসটা নিয়ে না থাকলে অর্থনীতি এখানে বেশিরভাগই অর্থনীতি, আমি আমার চেয়ে ভালো ভালো অর্থনীতি আছে, অন্য ডিসিপ্লিনের লোকজন আছে। বাংলাদেশের কিন্তু যে আমরা যে প্রায় 54 বছর পার হয়েছি, চড়াই একেবারে যেটা খুব খারাপ পারফরমেন্স তা না, 7.5 কোটি লোক থেকে 17 কোটি লোক আমরা চলেছি, খাচ্ছি, একবারে হাঙ্গারে লোক মারা যাচ্ছে, তার মধ্যে কিছু একটা হয়েছে, কিছুই দেখতে পাচ্ছি না, দেখতে আমরা অন্তর্দৃষ্টি লাগে, আমরা উপরের দিকে ভাষা ভাষা দেখবো, আর না দেখার দিয়ে যদি দেখি কিছু দেখতে পাবো না। অতএব আমি মনে করি যে মানুষের চড়াই উচ্চাই পেরিয়ে মানুষের মোটামুটি কেন সন্তোষজনক এসে পৌঁছেছে, এটা অস্বীকার করার পরে, তবে কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট আরো বেটার করতে পারতাম, তাই না, যে এই জিনিসগুলো না থাকতো, করাপশন যদি না থাকতো, স্বজনপ্রীতি যদি না থাকতো, ল্যাক অফ গভর্নেন্স যদি না থাকতো, রাজনীতি আরো আরো সুস্থ রাজনীতি হতো, আমরা আরো বেটার করতে পারতাম, আমরা আর দ্রুত এগিয়ে দিতে পারতাম। এটা অনস্বীকার্য, আপনারা নিজেরাই চিন্তা করেন, এই যে যদি একটু বেটার অবস্থা হলো, যে কোনো সরকার যে কোনো সময় বেটার করতে পারে। আরেকটা জিনিস, সবাই সাকসেসটা কিন্তু সবার একা কেউ দাবি করতে পারবে না। সাকসেসফুল গভর্নমেন্ট বিভিন্ন ভুল করেছে, কিছুটা ভালো করেছে, বাট এটা কিউমুলেটিভ, ডেভেলপমেন্ট ইজ কিউমুলেটিভ, আমরা ই করতে হবে। আমাদের সঙ্গে টেন্ডেন্সি একসঙ্গে বাদ সব দরকার, এই জিনিসটা চলছে, তো তার মধ্যে কিন্তু কিছু বিল্ড আপ হয়েছে আমাদের, তাই না, যেটা, এবং সেটা সবাই দাবিদার, এবং আশা করি সংস্কারের কথা, আমি সাধারণত বলি সংস্কার গুলো চলমান, কিছু কিছু জিনিস করা যায়, 10 ইয়ারে চেষ্টা করলাম, আমি অনেক ধৈর্য ধরে 1 মাস অপেক্ষা করলাম, অনেকে বলে যে কি করি সেটা, আমার সঙ্গে অনেক কথা বলে
ওনার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, উনি মধ্যে এই বছর জ্ঞান ট্যান বদল পেয়েছে, এই সে বহু অনেক কিছু। কিন্তু আমি আরো রিটার্ন নেই, আমি পেয়ে না 2 মাস ওরা বলেছে, কারণ ওরা চেষ্টা করে আন্দোলন করবে, বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছে, সবাই ওদেরকে ফিরিয়ে দিয়েছে। এবং মোটিভাই যারা চেষ্টা করেছে এটা ভালো কাজ, হয়তো ওরা ওইভাবে করবে সেটা ঠিক করে, কিন্তু ভাগ করা তো দরকার। তোমরা যা করছো, তুমি নিজে চালু করো, তুমি নিজে জাজমেন্ট দাও, তুমি আবার ফাইন করো, যে দেশের ফাইন করে সেই আবার বিচার করবে, এটা কি করবো না, সেটা শুনবে না। যাই হোক, কালকে পেয়ে যত আমি বাকি আছে করা, কিন্তু আরো আমার যে ফজল কবির একটা পজিটিভ দিক হলো ডিসিশন নেয় আর নিজে গো গেটার চট করে। আর অবশ্য আমি অর্থ মন্ত্রণালয় গো গেটার হতে পারি না, তো টাকা পয়সা হিসাব সেও দেখবে, ও একে ডেকে বলে এখানে করো, এই করো, সেই দিকে অ্যাক্টিভ অ্যাকশনেরও দরকার আছে। আর রিজনাল কিন্তু পরিবেশটাকে আন্দোলন করতে আনকম্প্রোমাইজিং কিছুটা পরিবেশে রেখে যেতে চায়, হ্যাঁ কিছুটা কড়াকড়ি, কারণ আমাদের পোস্টারিটির জন্য রেখে দিতে হবে, তাই না? সবই যদি সব ধ্বংস করে দিয়ে চলে যায়, আমাদের ভবিষ্যতে আমরা কি করবো? অর্থাৎ আমরা টিম হিসাবে কাজ করছি, আমরা এটা করে ফেলছি না, so we are trying to instill a value that to without any agenda মানে without any বলো উদ্দেশ্য, বদ উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য না, বদ উদ্দেশ্যে আমরা কোনো কাজ করি না, আমাদের কোনো ইচ্ছে নাই। আমরা তো ভুল করছি, তবে মোটামুটি কিন্তু বাংলাদেশের সামনের দিকে নিয়ে যেতে চেষ্টা করি। আর আপনারা যারা ক্রিটিক্যাল, ভালো একটু মাঝে মাঝে ক্রিটিক্যাল দিকটা, গ্লাসের আকৃতিটা দেখেন না, সবসময় একটু যেটু পানি আছে ওটাও দেখেন, কিছুটা তো পানি আছে, আর একটা ভালো হতো যদি শুরুই করেন কিছুই নেই গ্লাসে, পানিটা আছে ওটাও পানি না, বাষ্প, তো সেটা হলে আমাদের একটু মন টন খারাপ হয়। এটা চেষ্টা করলে কিছু একটু ইসে করে, দুষ্টের দমন শিষ্টের পালন ঠিক আছে, কিন্তু সবসময় দমনই করে যাবেন, দুষ্টামি নাই করে আর করে স্বপ্ন দেখবি খারাপ করে করতে পারছিস না, সেটা হলে একটু একটু আমরা দমে যাই আর কি। এই জিনিসটা আমরা বাহাবা চাচ্ছি না যে 12 বছর চালু হবে, সেটাও না। এটা খুব কঠিন কাজ বাংলাদেশে। একটা জিনিস আমি বলি, আমাদের যে ন্যারেটিভস আগে ছিল, যে এখন যে ন্যারেটিভস, সেই ন্যারেটিভসটা খুব কনস্ট্রাকটিভ না, যেগুলো বলেন সবাইটা পায়, এটা কিন্তু কিছু কাজে লাগে, বেশিটা কিন্তু আমাদের নেগেটিভ লাগে। যখন বাইরে যাই, আমি আসলাম বাইরে কিন্তু যে করে যে আমি তো ওটা নাই, ইউটিউব দেখে দেখে না, তো বাংলাদেশ সম্পর্কে যদি দেখা যায় ভেরি পজিটিভ। এটা আমি জাপানে গেলাম, ফাইন্যান্স মিনিস্টার সাথে কথা বললাম, ওদের ইন্ডাস্ট্রি মিনিস্টার, ভেরি পজিটিভ লোক। কিন্তু বাংলাদেশ তো আমরা ভারতীয় লোক, আমাদের এত টেকনোলজি খাওয়াই লোক, এত ছোট জায়গা, আরো রিসোর্স কনস্ট্রেন্ট, এবার তোমরা আমি যাদের সাথে কথা বলতে যাবে না হলে যা দৌড়ঝাঁপ করে যে টাকা পয়সা তো নিয়ে আসছি না, শর্তেরও তার নেই, কিন্তু কনভিন্স না হলে ধরো টাকা দিত না, তাই না? বলছি না, we are doing good and we are trying to encourage that we are doing for the betterment of the country. অতএব আমি করলাম না দেখি, এমনি ভেরি গুড, যে ভালো ইসে, এবং তো আরো কয়েকটা বই লিখেছিল আগে, আরেকটা উন্নয়ন ভাবনা হতে তাই না, আরেকটা জিনিস যেটা হলো আমাদের জন্য, যে আমরা যেটা দেখে দিচ্ছি, আমি একটা বক্তব্য বলেছিলাম যে আমি সাধারণত বলি একটু আমি একটা পদচিহ্ন রেখে দিচ্ছি, ইংরেজিতে there is no path when you want to go, কায়ের মেঠোপথ কিন্তু একটা হাইওয়ে হয়, আমরা একটা পদচিহ্ন রেখে দেয়, হয়তো একটা খুব হাফ হার্টেড, কিন্তু এই পদচিহ্নটা আপনার ফলো করে। সেদিন আমার একজন জিজ্ঞেস করে, পলিটিশিয়ান, নাম বলবো না, যে না করি, না করলে লোকজনে টেনে নিচ্ছে আপনাদেরকে, ওরা আবার আপনাদেরকে নাম, কারণ আমরা যারা করবো তো ভালোর জন্য কিছু করবো, কারণ লোকরা কনভিন্স হবে যে ওরা চেষ্টা করেছেন, আপনি এটা কন্টিনিউ কেন করলেন না। তখন এই যে অগাস্টের যে আন্দোলন দেখছেন জুলাই মাসে, এই আন্দোলন হয়তো ভবিষ্যতে আপনারা দেখবেন, যদি আপনার মানুষের জন্য কাজ না করেন, কারণ লোকজনকে আগের মতো এসে ফাঁকি দেওয়া যাবে না। কনসিয়াস, আমি মনে করি তারাই সবচেয়ে
হিসাবে তাদের আমাদের সমস্ত শক্তি রাখা। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। আমাদের জন্য একটু শুভ কামনা করবেন অ্যাটলিস্ট, যেটা অ্যাটলিস্ট এই দেশটা কিন্তু একটু আরেকটু বেটার দেখে দিতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা আপনাদের সবার জন্য ধন্যবাদ।